হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় জলপাই দিয়ে ডাল। জলপাই দিয়ে ডাল রান্না দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন। দেখাবো জলপাই দিয়ে আমি মসুর ডাল রান্না করব একটু ঘন করে। তো সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি কিন্তু ডালটা খুবই ভালো করে ধুয়ে নিছি। আর সাথে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচামরিচ, একটু ঝাল হবে সেজন্য একটু ঝাল কাঁচামরিচ দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি একটু রসুন বাটা, আদা বাটা। আমি ডাল মানে এগুলো দিই, আদা রসুন বাটা সব সময় দিই। আমি যেভাবে ডাল রান্না করি না কেন সেভাবে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেবো। এখন দিয়ে দিলাম এটা চুলোয়, দিয়ে আঁচ ধরে দিলাম। এটা এখন 6-7 মিনিট এটাকে জাল করলে আমার ডালটা একদম সিদ্ধ হয়ে যাবে। সেই পর্যন্ত সাথেই থাকুন। তারপর বাগারের জন্য আমি রেডি করে দিচ্ছি বাকি উপকরণগুলো। ডাল বাগারের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 5 ফোড়ন আর আস্ত শুকনো মরিচ 5টা। এর জন্য আমি এখানে 4টা জলপাই নিছি। জলপাই আমি প্রথমেই বলছি যে জলপাই দিয়ে ডাল রান্না করবো। সো এখানে 4টা জলপাই আমি এইভাবে ভাগ করে নিছি, একটাকে 2 পিস করে। এখানে দেখতেই পাচ্ছেন ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে নিছিলাম। এটা আর একটু সেদ্ধ হবে ডাল। খুবই অল্প সময়ে কিন্তু ডাল রান্না হয়ে যায়। সো ডালের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা জলপাই। জলপাইটা দিয়ে এটা কিন্তু এখন তেমন একটা সময় লাগবে না, শুধু এখন বাগার দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। সো এই ফাঁকে আমি বাগারের জন্য একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো মরিচ। সাথে দিয়ে দিচ্ছি আমি বাগারের তেল, সয়াবিন তেল। গরম তেলে 5 ফোড়ন আর শুকনো মরিচটাকে একটু ভেজে নিতে হবে 1 মিনিটের মতো। শুকনো মরিচ আর 5 ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর রসুনটা কিন্তু আমি একটু বড় বড় করে নিচ্ছি। সাথে এখন পেঁয়াজ রসুনটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে। এভাবে দেখতে দেখতে রসুন পেঁয়াজেরও কিন্তু একটা কালার এসে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটু পেঁয়াজ রসুনটা একটু বেশি ভেজে নিই, তাছাড়া আমার কাছে বেশি একটা মজা লাগে না। ভাজলে বেশি একটা ঘ্রাণ আসে যায়, সেই জন্য করে আমি বেশি ভেজে নিলাম। সো ভাজা আমার হয়ে গেল, এখন আমি দিয়ে দিচ্ছি ডাল বাগারে ডালের উপরে। ডালটাও দেখতে পাচ্ছেন হয়ে গেছে। বিসমিল্লাহ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবেন এইভাবে ডালের সাথে। আর লকার সাথে সাথে একটু ঢাকনাটা দিয়ে দেবেন। ঢাকনা দিয়ে দিলে তাহলে গন্ধটা একটু ভালো থাকে তার ভিতরে। কথা বলতে বলতে হয়ে গেল আমার জলপাই দিয়ে ডাল রান্না। আশা করি আপনাদের ভালো, কার কার জলপাই দিয়ে ডাল রান্না ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। সো আমার ভিডিও যেখানেই দেখবেন সেখানে আপনারা দেখবেন, ভিডিও কখনো এড়িয়ে যাবেন না। সো আমি ইউটিউবে ভিডিও ছাড়ি, ফেসবুকেও ছাড়ি। আশা করি সবাই আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন।